আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আবারও চলে এলাম সহজ, মজাদার এবং কম সময়ে তৈরি করা যায় এমন একটি রেসিপি নিয়ে। এই রেসিপিটি কিছুটা মোগলাইয়ের মতো হলেও খুবই কম সময়ে তৈরি করা যায় বলে আমি এর নাম দিয়েছি ফাকিবাজি মোগলাই পরোটা। এটা তৈরি করতে আপনার সময় লাগবে মাত্র ৮ থেকে ১০ মিনিট। আশা করছি রেসিপিটি সবার কাছেই ভালো লাগবে এবং কাজে আসবে। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমেই একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি, আর সেজন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা। তবে আপনারা ময়দার পরিবর্তে আটা নিলেও হবে। এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এবার লবণটাকে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে অল্প অল্প করে স্বাভাবিক তাপমাত্রায় থাকা পানি অ্যাড করে মোটামুটি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। পানির পরিমাপটা আমি বলছি না, একটু একটু করে পানি মিক্স করতে হবে এবং একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে। সেজন্য আপনার যতটুকু পানি দরকার ততটুকুই ব্যবহার করবেন। তবে একবারে অনেকগুলো পানি ব্যবহার করতে যাবেন না, এতে করে কিন্তু ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে অথবা ব্যাটারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ব্যাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার দানাদার অংশ না থাকে। এটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। আমরা পাটিসাপটা পিঠা তৈরিতে যেরকম ব্যাটার তৈরি করি কিছুটা সেরকম। ব্যাটারটা আমার তৈরি হয়ে গিয়েছে। ভিডিও দেখে একটু বুঝে নেওয়ার চেষ্টা করুন এর ঘনত্বটা ঠিক কীরকম। ব্যাটারটা একটা সাইডে রেখে দিচ্ছি এবং এর ভেতরে দেওয়ার জন্য পুর তৈরি করে নিচ্ছি। আর সেজন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি বেশ বড় সাইজের কুচি করে নেওয়া একটা পেঁয়াজ। ৩-৪টি কাঁচামরিচ কুচি নিয়ে নিচ্ছি, তবে ঝাল যে যেমন খান অ্যাডজাস্ট করে নেবেন। দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী। এতে আরও দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচ ম্যাগি মশলা। তবে হাতের কাছে ম্যাগি মশলাটা না থাকলে চাট মশলাও ব্যবহার করতে পারেন। সব কিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে শেষ পর্যায়ে এর মধ্যে দুটো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এবারে সব মশলাগুলো ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবকিছু মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এবারে আমরা মোগলাইটা তৈরি করতে যাচ্ছি। চুলায় একটা প্যানে আমি হালকা করে তেল ব্রাশ করে দিয়েছি, আর চুলার আঁচ এখন মিডিয়াম টু লোয়ে আছে। প্যানটা যখন কিছুটা গরম হয়ে যাবে তখন যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে চামচের সাহায্যে কিছুটা ব্যাটার নিয়ে প্যানের উপরে দিয়ে দিতে হবে এবং ঘুরিয়ে ঘুরিয়ে একটা পাতলা রুটির শেপ তৈরি করতে হবে। তবে চেষ্টা করবেন যতটা সম্ভব পাতলা করে রুটিটা তৈরি করার জন্য, এতে করে মোগলাইগুলো ভাজতে আপনার সুবিধা হবে। আপনারা এভাবে চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়েও এভাবে ব্যাটারটা ছড়িয়ে দিতে পারেন, অথবা প্যানের হাতাটা ধরে ঘুরিয়েও কিন্তু এটা গোল করে নিতে পারেন। ব্যাটারটা দেওয়া হয়ে গেলে অপেক্ষা করতে হবে একটা সাইড না হয়ে যাওয়া পর্যন্ত। রুটির একটা পাশ যখন হয়ে আসবে তখন খুব সাবধানতার সাথে উল্টে দিতে হবে। এ পর্যায়ে যে ডিমের মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা মিশ্রণ চামচের সাহায্যে নিয়ে এই রুটির উপরে দিয়ে দিচ্ছি। আমি যতটুকু উপকরণ নিয়েছি তাতে আমার 3টি রুটি হয়েছে, তো ওই অনুযায়ী আপনারা ডিমের মিশ্রণটা এর মধ্যে দিবেন। ডিমটা দেওয়া হয়ে গেলে রুটিটার চারদিক থেকে ভাঁজ করে নিতে হবে। এই কাজটা করতে আপনারা খুন্তির সাথে চামচ ব্যবহার করতে পারেন অথবা খুন্তির সাথে আর একটা হাত ব্যবহার করেও করতে পারেন। ভিডিও দেখে একটু বোঝার চেষ্টা করুন, আমি যেভাবে ভাঁজ করছি এভাবেই ভাঁজ করে নেবেন। তবে ভাঁজ করার সময় কিছুটা ডিম ভেতর থেকে বাইরে বের হয়ে আসতে পারে, তো এতে করে ঘাবড়ানোর কিছু নেই। আর এই পুরো কাজটা কিন্তু আপনাকে খুবই সাবধানতার সাথে করতে হবে। ভাঁজ করা হয়ে গেলে প্যানে কিছুটা তেল দিয়ে দিতে হবে যাতে করে ভেতরের ডিমটা কাঁচা না থাকে এবং রুটিটাও যাতে ভালোভাবে সিদ্ধ হয়। তেল দেওয়ার পরে এর একটা সাইড 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যখন রুটির একটা সাইড ভাজা হয়ে যাবে তখন খুব সাবধানতার সাথে উল্টে দিতে হবে এটাকে। আর আমি এটাকে উল্টানোর জন্য খুন্তির সাথে আরও একটা চামচ ব্যবহার করছি। দুপাশেই যখন ঠিকঠাক কালার চলে আসবে তখন ভিডিওতে যেরকম দেখছেন ঠিক সেরকমভাবে এর চারপাশটাও কয়েক সেকেন্ড করে ভেজে নিতে হবে যাতে এর কোনো অংশ কাঁচা না থাকে। সবগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি। এখন একটা কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন এর ভেতরটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, এর কোথাও কিন্তু কাঁচা নেই। এভাবে কিন্তু খুবই কম সময়ে 5 থেকে 10 মিনিটের মধ্যে এই খাবারটি তৈরি করে বাচ্চাদের টিফিনে কিংবা সকাল বা বিকেলের নাস্তায় তৈরি করতে পারেন।
আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে এবং সহজ মনে হয়েছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং সহজ মনে হয়ে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এই সহজ রেসিপিগুলো যাতে অন্যরাও শিখতে পারে, সেজন্য আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে রেসিপিগুলো শেয়ার করবেন। আগামী রেসিপিগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।